لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج. أما بعد، فقال الله تبارك وتعالى في موضع آخر: إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من 1000 شهر. وقال النبي صلى الله عليه وسلم: تحروا ليلة القدر في العشر الأواخر من رمضان. وقال الشاعر: जो आंसू बहाए सजदे में इस प्यारी रात, जो आंसू बहाए सजदे में इस प्यारी रात, अल्लाह लिख दे उसके लिए जन्नत की हयात। ये रात है दुआ की, ये रात है नजात, ये रात है दुआ की, ये रात है नजात। ए बंदे सोया ना कर ले तौबा की बात। सम्मानित उपस्थिति, যাবতীয় প্রশংসা, গুণগান, গুণকীর্তন সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে এই 2026 সালের রমজান মাসের অর্ধেক রমজান শেষ করে অর্ধেক রোজা পালন করার পর দ্বিতীয় অর্ধেকে পদার্পণ করার তৌফিক দান করেছেন এবং আমাদেরকে আজকের এই জুমার দিনে সালাতুল জুমা এবং খুতবাতুল জুমা শোনার উদ্দেশ্যে এই রামপুর জামে মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। তাই সকলে তার সংক্ষিপ্ত প্রশংসা সহকারে বলি আলহামদুলিল্লাহ। যার প্রশংসা করে শেষ করা যায় না, যাচ্ছে না এবং যাবে না, যেমন তিনি বলেন: কুল্লু কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লা নাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়া লাউ জি'না বিমিথলিহি মাদাদা। তারপরে শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সকল আম্বিয়াগণের প্রতি, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের এই জুমার খুতবাতে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোকপাত করব বলে ভেবেছি তা হচ্ছে লাইলাতুল কদর এবং এর মধ্যে ইতিকাফ, মসজিদে ইতিকাফ করার সম্পর্কে। ইনশাআল্লাহ সেগুলোকে এক একভাবে বর্ণনা করার চেষ্টা করব। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। তো সর্বপ্রথম আমাদের ইসলামের যে 5টি স্তম্ভ রয়েছে, 5টি স্তম্ভের মধ্যে 4 নম্বর হচ্ছে এই রমজান মাসের সিয়াম। যেমনভাবে হাদিসের মধ্যে বলা হয়েছে: বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামুস সালাহ ওয়া ইতাউজ যাকাত ওয়া সাওম রমাদান ওয়া হজ্জুল বাইতুল হারাম। তো এখানে 4 নম্বরে যে সিয়াম, রমজান মাসের সিয়াম, তো এই সিয়াম সম্পর্কে আমরা প্রথমে কিছুটা পরিমাণ ধারণা রাখি যে এই সিয়াম কাকে বলে। সিয়াম যার শাব্দিক অর্থ বলা হয় আল ইমসাকু আনিশ শাই, যে কোনো জিনিস থেকে বিরত থাকা। আরবিতে বলা হয় আল ইমসাকু আনিশ শাই, মানে কোনো জিনিস থেকে বিরত থাকা। আর যদি আমরা একে ইসলামিক পরিভাষায় অর্থ দিয়ে দিতে চাই তাহলে সেটা হবে আল ইমসাকু আনিল আকলি ওয়া শুরবি ওয়া সাইল মুফতিরাত মিন তুলুইল ফাজরি ইলা গুরুবিশ শামস, যে খাদ্য এবং পানীয় জিনিস থেকে এবং অশ্লীল কথা বার্তা এই সমস্ত জিনিস থেকে বিরত থাকা, সুবে সাদিক থেকে নিয়ে ফজর উদিত হওয়ার আগে থেকে নিয়ে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত, একে বলা হয় সিয়াম। তো এই সিয়ামের অনেক মর্যাদা, মাহাত্ম্য, গুরুত্ব রয়েছে। যেমনভাবে আমরা এর আগের খুতবাগুলোতে শুনেছি। তো এর মধ্যে যার বিশেষ একটি গুরুত্ব রয়েছে সেটি হচ্ছে লাইলাতুল কদর, শবে কদরের রাত। এর অনেক গুরুত্ব, মাহাত্ম্য, ফজিলত রয়েছে। যেমনভাবে এই শবে কদর রাত কোনগুলো বলা হয়েছে যে রমজান মাসের শেষ দশকের বিজোড় সংখ্যার রাতগুলি হচ্ছে শবে কদরের রাত। অর্থাৎ রমজানের প্রথমে যে 20টা
রোজা চলে যাচ্ছে, তারপর যে শেষ 10টা, এই 10 রোজার রাতগুলিকে, বিজোড় সংখ্যা রাত, এগুলোই হচ্ছে শবে বরাত রাত, শবে কদরের রাত। তো এই শবে কদর এর নামকরণ হলো কিভাবে? আরবিতে বলা হয় লাইলাতুল কদর। আরবিতে লাইলা এর বাংলা অর্থ হচ্ছে রাত্রি, আর লাইলাতুল কদর এর বাংলা, উর্দু, ফার্সি, হিন্দি এগুলোতে অর্থ যেগুলো পড়ে থাকে সেগুলো হচ্ছে শবে কদর, অর্থাৎ রাত্রি, ভাগ্য রাত্রি। আর আরবিতে লাইলা আর ফার্সিতে হচ্ছে সব, সব। আর এই সবর বাংলা অর্থ হচ্ছে রাত্রি। আর কদর এর মানে বিভিন্ন হতে পারে, তাই এর নামকরণের কারণগুলো বিভিন্ন হয়। যেমনভাবে কদরের একটি মানে হচ্ছে তাকদীর, এই ভাগ্য, এই জন্য একে বলা হয় ভাগ্য রজনী, ভাগ্য রাত্রি, মানে লাইলাতুল কদর ভাগ্য রাত্রি। কারণ এই রাত্রিতে আল্লাহ তাআলা আগামী 1 বছরের হিসাব বিষয় একে নির্ধারণ করে থাকেন। এই ভাগ্য যেহেতু আমাদের অনেক আগে লেখা হয়েছে, যেভাবে বলা হয়েছে যে জমিন এবং আসমান সৃষ্টি হওয়ার 50,000 বছর আগে সৃষ্টি করা হয়েছে মানুষের সমস্ত ভাগ্য। এবং মানুষ যখন তার মায়ের পেটে থাকে সেই সমস্ত সে দুনিয়াতে কি করবে না করবে সমস্ত কিছু লেখা হয়। তারপরে সেগুলোকে বাস্তবায়িত করার জন্য এই প্রত্যেক শবে কদরের রাত্রে সেগুলোকে আল্লাহ তাআলা বাস্তবায়িত করার জন্য বলে থাকেন। যেমনভাবে তিনি কোরআনের মধ্যে বলেন ফিহা ইফরাকু কুল্লা শাইইন ফিহা ইফরাকু কুল্লা আমরিন হাকিম, যে এই রাত্রিতে, এই ফিহা বলতে এই শবে কদরের রাত্রি, তো এই রাত্রিতে এই সমস্ত বিষয়গুলিকে পৃথক করা হয়, আলাদা করা হয়। এর তাফসীর যদি আমরা দেখতে যাই, তাফসীর ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলেন যে মানুষের ভাগ্য অনেক আগে লেখা হয়েছে ঠিকই, কিন্তু একে নতুন ভাবে লেখা হয় না, একে বাস্তবায়িত করার জন্য আল্লাহ তাআলা প্রত্যেক শবে কদরের রাত্রে, প্রত্যেক বছরের শবে কদরের রাত্রে ফেরেশতাদের হাতে ধরিয়ে দেন যে এই সামনের বছরে, মানে আগামী বছরে কোন ব্যক্তি মৃত্যুবরণ করবে, কোন ব্যক্তি নতুনভাবে জন্ম নেবে, কে কতদিন বাঁচবে, কে কিভাবে রুজি রোজগার করবে, এই সমস্ত বিষয় আল্লাহ তাআলা ফেরেশতাদের হাতে দিয়ে দেন, হস্তান্তর করে দেন। তো এই জন্য এর মাহাত্ম্য রয়েছে, এটা হচ্ছে ভাগ্য নাম। দ্বিতীয়ত অন্যদিক দিয়ে বলা যায় যে কদর এই শব্দের অর্থ হচ্ছে মর্যাদা, মাহাত্ম্য, গুরুত্ব, সম্মান। কারণ এই রাত্রিতে যে ইবাদতগুলি হয় সেগুলো হচ্ছে বড় মর্যাদাপূর্ণ ইবাদত, এবং যে ব্যক্তি করে সে বড় মর্যাদাবান হয়। কিভাবে? যেমন একজন মানুষ সে যখন এমনি সাধারণ সময় দুনিয়াতে চলাফেরা করে, এই জমিনের বুকে চলাফেরা করে, তখন সে অনেক ভুল কাজ, অনেক পাপ, অনেক গুনাহ ইত্যাদি করে থাকে। কিন্তু যখন এই শবে কদরের রাত্রি আসে তখন আল্লাহ তাআলা তাকে সুযোগ দেয় যে তুমি এই রাত্রিতে কি করবে, তোমার গুনাহগুলিকে মাফ করবে, মাফ করার জন্য আল্লাহর কাছে তওবা করবে, ইস্তেগফার করবে এবং বেশি বেশি করে নফল সালাত করবে। এর জন্য এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রিগুলিতে, শবে কদরের রাত্রিতে তিনি কঠোর পরিশ্রম করতেন আল্লাহ তাআলার কাছে ইবাদত করার জন্য। বলা হয়েছে যে কোমরে লুঙ্গি বেঁধে তিনি নেমে পড়তেন আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, যাকে আমরা বলি কোমরে গামছা বেঁধে নেমে পড়া। তো ঠিক সেইভাবে তিনি নেমে পড়তেন এবং এই রাত্রিগুলিতে তিনি ইতিকাফ করতেন, যেটা শেষ দশকে বিজয় রাত্রি সংখ্যা বলতে হয়। তো তিনি ইতিকাফ করতেন এবং রাত্রি জাগরণ করে তিনি কোরআন পাঠ করতেন এবং তার পরিবার, পরিজন, আত্মীয় স্বজন এদের সবাইকে নিয়ে কোরআন পাঠ করতে বলতেন। তো আমরা সেগুলো করবো ইনশাআল্লাহ। অনুরূপভাবে এর মাহাত্ম্য, গুরুত্ব, ফজিলত অনেক রয়েছে। যেমনভাবে বাণীতে বলা হয়েছে যে এই রাত্রি যারা জাগরণ করে তখন মানুষের কোনো কদর ছিল না। রাত্রি জাগরণ করার আগে মানুষের কোনো সম্মান ছিল না, হয়তো ছিল কিন্তু কম ছিল। কিন্তু এই রাত্রি যখন সে জাগরণ করলো, এই রাত্রি যখন সে জেগে তওবা করলো, ইস্তেগফার করলো, তখন আল্লাহ তাআলা তাকে বুঝলো যে হ্যাঁ এই ব্যক্তিটা ভালো, এই ব্যক্তির সম্মান আল্লাহর কাছে আরো বৃদ্ধি পেল। এইভাবে এর মর্যাদা থাকে। অনুরূপভাবে এই রাত্রির আমল যেগুলো হয় সেগুলো হচ্ছে বড় মর্যাদাপূর্ণ এবং বড় সম্মানী। তো আসুন আমরা এবার শবে কদরের মর্যাদা সম্বন্ধে জেনে নিই। প্রথম হচ্ছে এই শবে কদরের রাত্রে আল্লাহ তাআলা আমাদের পবিত্র কোরআন ধর্মগ্রন্থ
কোরআনকে তিনি নাযিল করেছেন। যেমন তিনি কোরআনের মধ্যে বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, যে আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি কদরের রাত্রি, সবে কদরের রাত্রিতে। আর এই কোন দিনে যে এই কোরআন নাযিল হয়েছে এটা নিয়ে অনেক মতভেদ রয়েছে। বিভিন্ন মানুষ এর তারিখকে নিয়ে অনেক মতভেদ করে থাকে, কিন্তু সেই দিক দিয়ে আল্লামা শফিউর রহমান ওয়ারকুরি তিনার বিখ্যাত গ্রন্থ রাহিকুল মাকতুম, যেটা সিরাতের উপরে মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপরে অনেক বড় একটি কিতাব। তো এই কিতাবের মধ্যে তিনি বলেছেন যে প্রথম ওহী নাযিল করা হয়েছিল লাওহে মাহফুজ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে যে ওহী নাযিল করা হয়েছিল সেটা ছিল 21 রমজান সোমবার। এই 21 রমজান সোমবার তিনি বলেছিলেন, শফিউর রহমান ওয়ারকুরি তিনি বলেছেন যে 21 রমজান সেদিন ছিল সোমবার, এই দিনে প্রথম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাযিল করা হয়। আর তখন তার বয়স ছিল চন্দ্র হিসাবে 40 বছর 4 মাস। এটা হচ্ছে প্রথম কারণ এর মর্যাদা হওয়ার, যে এই রমজান মাসে এই লাইলাতুল কদরের রাতে কোরআন নাযিল হয়েছে। আর এর একটি রাত সমান 1000 মাস, 1000 মাসের চেয়ে উত্তম। আর 1000 মাস সমান 30,000 দিন বোঝা যায় যে এর চেয়ে উত্তম। অতএব এই রাত্রিতে, এই শবে কদরের রাত্রিতে যে ব্যক্তি এই শবে কদরের যে কোনো একদিন এক রাত্রে যে ব্যক্তি ইবাদত করলো সে 1000 মাস এর মতো ইবাদত করলো, যেটা যদি বছরে পরিণত করে দেখতে চাই তাহলে হবে 83 বছর 4 মাস। যে ব্যক্তি এই রাত্রে একবার ইবাদত করলো সে 83 বছর 4 মাস যেভাবে ইবাদত করে ঠিক সেই ততটা সে সওয়াব পেল। এইভাবে এর মর্যাদা রয়েছে। অনুরূপভাবে এই কোরআন নাযিল হয়েছে মুবারকপূর্ণ রাত্রে। মুবারকপূর্ণ রাত বলা হয়েছে, সবে রাতকে মুবারকপূর্ণ রাত বলা হয়েছে, বরকতময় রাত বলা হয়েছে। যেমন তিনি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে সূরা দুখান এর 4 নম্বর আয়াতে বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, যে নিশ্চয়ই আমি একে সৃষ্টি করেছি, একে আমি অবতীর্ণ করেছি বরকতপূর্ণ রাত্রে। কিন্তু বর্তমানে মানুষ একে নিয়ে অনেক বিভ্রান্তিতে পড়ে রয়েছে যে এটা আসলে কোন দিন। অনেক মানুষ বলে থাকে এটা হচ্ছে শবে বরাতের রাত্রি, কিন্তু না, শবে বরাতের রাত্রিতে কোরআন অবতীর্ণ হয়নি, বা শবে বরাতের রাত্রির এই ফজিলত না। কারণ আল্লাহ তাআলা এখানে বলছে যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, বা আরেক জায়গায় বলছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল মুবারাকা। এখানে এই আনজালনাহু, এই হু বলতে বোঝাচ্ছে কোরআনকে। কোরআনকে তিনি নাযিল করেছেন লাইলাতুল কদরের রাত্রে বা বরকতপূর্ণময় রাত্রিতে। এখানে কোরআনকে বোঝানো হয়েছে। আর অন্য জায়গায় বলা হয়েছে যে সূরা বাকারার মধ্যে বলছে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে রমজান মাস যে মাসে কোরআনকে অবতীর্ণ করা হয়েছে। তাহলে এখানে বোঝা গেল যে রমজান মাসে কোরআন অবতীর্ণ হয়েছে, আর রমজান মাসে লাইলাতুল কদরের রাত্রে, শবে কদরের রাত্রিতে কোরআন নাযিল হয়েছে। কিন্তু মানুষ বলছে যে না শবে বরাতের রাত্রিতে, কিন্তু না, এটা ভুল। তো এই সমস্ত বিভ্রান্তি থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে যেন আমরা এই সমস্ত বিভ্রান্তি না করি। কারণ এটা হচ্ছে লাইলাতুল কদরের রাত্রিতে এই কোরআন নাযিল হয়েছে, শবে বরাতের রাত্রিতে না। অনুরূপভাবে এই রাত হচ্ছে শান্তির রাত। যেভাবে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, যে এই রাত্রিতে শান্তি বর্ষিত হতে থাকে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না সূর্য উদিত না হয়। ফজর উদিত হওয়ার আগে পর্যন্ত এতে শান্তি বর্ষিত হতে থাকে। এখানে শয়তান কোনো অশান্তি করতে পারে না। যারা এই রাত্রি জাগরণ করে তারা শান্তির মধ্যে থাকে, নিরাপদে থাকে। আবার কি এই রাত্রিতে ফেরেশতা নাযিল হয়, আসমান থেকে ফেরেশতা জমিনে নাযিল হয়। আল্লাহ তাআলা বলেন তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, যে আল্লাহর অনুমতিতে এই ফেরেশতা আসমান থেকে জমিনে অবতরণ করে এবং বিষয় নিয়ে, ওই যে বললাম যে আল্লাহ তাআলা ফেরেশতাদের হাতে হস্তান্তর করে দেন সমস্ত বিষয়কে, সেই সমস্ত বিষয়গুলিকে নিয়ে তারা অবতীর্ণ করেন এই জমিনে। এবং মানুষরা যারা ইবাদত করে তাদেরকে তারা বলতে পারেন যে প্রোটেক্ট করে, তাদেরকে সংরক্ষিত করে রাখে। এমনকি এই রাতটি হচ্ছে কিয়ামের রাত, কিয়াম এবং তওবা করার রাত। মানে এই রাত্রিতে বেশি বেশি নফল সালাত, তওবা, ইস্তেগফার ইত্যাদি এগুলো করতে হবে। কিন্তু বর্তমান সমাজে মানুষ এটাকে এমন ভাবে নিয়ে নিচ্ছে, এত চরম পর্যায়ে পৌঁছে দিয়েছে
যে এই রাত্রিতে বিভিন্ন রকম পার্টি, ভোজ, আনন্দ উৎসব, গান বাজনা, বিড়ি সিগারেট মদ এগুলো খেয়ে বেড়াচ্ছে রাস্তায় রাস্তায় এই সবে করার রাত্রি জাগরণ করার উদ্দেশ্যে। কিন্তু যেখানে বলা হয়েছে যে নামাজ পড়ার কথা, যেখানে বলা হয়েছে বেশি বেশি করে ইবাদত করার কথা, সেখানে মানুষরা আজ এটাকে এতই খারাপের দিকে নিয়ে চলে গেছে যে তারা পার্টি করে বেড়াচ্ছে, বিড়ি সিগারেট মদ গাঁজা খেয়ে বেড়াচ্ছে রাস্তা রাস্তায়। তো এইগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। অনুরূপভাবে যে এই রাত্রি হচ্ছে গোনা খাতা মাফ করার রাত। আল্লাহ তাআলা বলেন মাই ইয়াকুম লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। দেখেন এই রাত্রি জাগরণ করার কত সওয়াব। এইদিকে যে 1000 মাসের ইবাদতের চেয়ে উত্তম, অন্যদিকে এদিকে বলছে যে ব্যক্তি এই রাত্রিতে জাগরণ করবে ঈমান নিয়ে, বুকের ভিতর ঈমান নিয়ে এবং সওয়াবের আশায়, সওয়াবকে আশা করে যে ব্যক্তি এই রাত্রিতে জাগরণ করবে তার পূর্বেকার গুনাহ সব মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে এত গুরুত্বপূর্ণ রাত তবু আমরা ঘুমিয়ে থাকি, জেগে থাকি না। যেভাবে কবি বলছেন, যেভাবে শায়ের বলছেন যে এ দুয়া কি রাত হে, এ রাত হে না যা সোয়া না কর এ বন্দে করলে তওবা কি বাত। যে এটা হচ্ছে দুয়ার রাত্রি, এটা হচ্ছে নাজাতের রাত্রি, নাজাত পাওয়ার রাত্রি, মুক্তি পাওয়ার রাত্রি। তো হে বান্দারা তোমরা ঘুমিয়ে থাকো না, তোমরা তওবার বাত করো, আল্লাহর সাথে তওবা করো, ইস্তিগফার করো। অনুরূপভাবে সবে কদর রাত আমরা কোনটিকে মানব, কোনটি আসল হচ্ছে সবে কদর রাত, এই সম্বন্ধে কোনো নির্দিষ্ট তারিখ উল্লেখ করা নাই যে 21 রমজান হচ্ছে সবে কদর রাত বা 27 রমজান হচ্ছে সবে কদর রাত। না, প্রত্যেক বছর আলাদা আলাদা সবে কদর রাত হয়। মানে এই বছর যদি 21 রমজান হয় তাহলে এর সামনে বছর 21 রমজান হবে বলে এটা বিশ্বাস করা যায় না যে ওই দিনে হবে। মানে একটি যে দিন, একটি যে রাত নির্ধারিত এটা না, বরং প্রত্যেক বছর আলাদা আলাদা ভাবে হয়। যেভাবে অনেকজন বলেছেন, ওয়াইফ কাম বলেছেন যে আমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27 কদরের রাত্রিতে ইবাদত করার কথা বলেছেন, জোর দিয়েছেন। অন্য সাহাবীরা বলেছেন আমাকে 23 এর সবে কদরের রাত্রিতে জাগরণ করতে বলেছেন। এরকম ভাবে অনেক মতভেদ রয়েছে তাদের মধ্যে। মানে আসলে কেন যে প্রত্যেক বছর তো আলাদা আলাদা চেঞ্জ হয়, তো এর জন্য হয়তো যে এই বছর যদি 21 হয় তাহলে রাসূলুল্লাহ বলেছে 21 রাতে জাগরণ করো, এইভাবে ঠিক বলেছে আর এইভাবে ঠিক এসেছে। তো এটা কোনো নির্দিষ্ট না যে 21 এর রাত্রি হচ্ছে যে সবে কদরের রাত, বরং এটা প্রত্যেকটাই সবে কদরের রাত আমাদেরকে মানতে হবে। আর এটা গোপন রাখা হয়েছে কেন? কারণ হচ্ছে বান্দা যেন অলসতা না করে। যদি বলা হতো মানুষকে যে 27 কদরের রাত্রি হচ্ছে সবে কদরের রাত, তাহলে মানুষ কি করতো? বাকি দিনগুলোকে ছেড়ে দিত। যে 10টি রাত রয়েছে আর বিজোড় সংখ্যা যে রাত রয়েছে 5টি, 21, 23, 25, 27, 29, তো এই 5টির মধ্যে 4টিকে ছেড়ে দিত, একটিকে মানতো। শুধু এই 27 কদরের রাত্রিকেই শুধু জাগরণ করতো, বাকিগুলোকে করতো না। অথচ এই রাত্রি সবগুলোতে এতটা করে মর্যাদা রয়েছে, এতটা নেকি রয়েছে, এতটা সব রয়েছে, কিন্তু তারা একটা জাগরণ করতো না, শুধু সেই 27টিকে জাগরণ করতো। এর কারণে এইটাকে গোপন রাখা হয়েছে উম্মতের কাছ থেকে। এরপরে এই রাত্রিতে আমাদের করণীয় কি? আমরা এই রাত্রিতে কি করব? এই রাত্রিতে আমরা বেশি বেশি করে ইস্তিগফার করব, তওবা করব আল্লাহর কাছে যে আল্লাহ আমরা যে গুনাহগুলো করেছি সেগুলোকে মাফ করে দাও, নতুন করে যেন আমরা ভালো পথে চলতে পারি। এই সমস্ত করে তওবা ইস্তিগফার করতে হবে, বেশি বেশি নফল সালাত আদায় করতে হবে, নামাজ পড়তে হবে বেশি বেশি করে এবং কোরআন তিলাওয়াত করতে হবে। আর এই রাত্রির কিছু লক্ষণ রয়েছে যে আপনি কিভাবে বুঝবেন যে সবে কদরের রাত কোনটি, আপনি কিভাবে বুঝবেন যে লাইলাতুল কদরের রাত কোনটি। এর কিছু লক্ষণ রয়েছে। যে এক হচ্ছে যে এমনি সাধারণ দিনের আকাশ যেরকম হয়, তো সবে কদরের রাত্রির আকাশটা আলাদা হবে, একটু অস্বাভাবিক মনে হবে দেখবে। দ্বিতীয়ত যে মুমিন ব্যক্তি যারা রয়েছে সে যখন এই রাত্রিতে নামাজ পড়বে তখন মনের মধ্যে একটু শান্তি পাবে, মনে হবে যে হ্যাঁ একটু শান্তি লাগছে। এটা হচ্ছে একটা লক্ষণ সবে কদরের রাত অন্বেষণ করার খোঁজা, এটা হচ্ছে একটা লক্ষণ। অনুরূপভাবে এর আবহাওয়াটা থাকবে পুরো নাতিশীতোষ্ণ মণ্ডল। নাতিশীতোষ্ণ মণ্ডল মানে যা খুব গরম না খুব ঠান্ডা না, একদম নিস্তব্ধ, এরকম থাকবে এর আবহাওয়াটা। অনুরূপভাবে বিভিন্ন রাত্রে যেমন উল্কা ছুটে বেড়ায় আকাশে, কিন্তু এই রাত্রিতে উল্কা ছুটবে না, উল্কাগুলো সব একদম স্থির থাকবে, এই উল্কা ছুটবে না রাত্রিতে।
তারপরে বলা হয়েছে এই রাত্রিতে বৃষ্টি হতে পারে। সবে কদরের রাত সেভাবে আপনি বুঝবেন, যদি এই রাত্রে বৃষ্টি হয় এবং যেগুলো বললাম এগুলোর মধ্যে যদি হয় তাহলে বুঝতে পারবেন যে এটা হ্যাঁ এটা সবে কদরের রাত, লাইলাতুল কদরের রাত। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তিনি তাদের সম্মুখে জুমার খুতবা দেওয়ার জন্য এসেছিলেন তখন তিনি বলেছেন যে আমাকে স্বপ্ন দেখা হয়েছে যে কোন রাতটি আসল সবে কদরের রাত, কিন্তু পরে আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। আর আমার এতটুকু মনে আছে যে আমি কাদা মাটির উপরে সিজদা করছিলাম। কাদা মাটি বলতে কি, আকাশ থেকে বৃষ্টি হয়েছে, তারপর তিনি আর তখন তো সেই খেজুরের পাতা ডালের মসজিদ ছিল, এরকম তো ছাদ ছিল না, আর ওই বৃষ্টির পানি এত মসজিদে পড়েছিল, আর সেই কাদা মাটির উপরে তিনি সিজদা করেছেন। এটা তিনি বলেছেন যে হ্যাঁ আমি স্বপ্নে দেখেছি যে আমি কাদা মাটির উপরে, কাদা পানি ওলা মাটির উপরে আমি সিজদা করছি। তাহলে বোঝা গেল যে বৃষ্টি হতে পারে এই রাত্রিতে। আর নেক বান্দা যারা রয়েছে, মুমিন বান্দা, এরা স্বপ্নের মাধ্যমে দেখতে পারে যে হ্যাঁ আমাকে স্বপ্নের মাধ্যমে দেখা হয়েছে এই রাত্রি হচ্ছে সবে কদরের রাত, এরকম হতে পারে। আর এই রাত্রির আমল কি? এই রাত্রিতে একই দোয়া বেশি বেশি করে পড়তে হবে, যেটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নাকা আফুকুন তুহিব্বুল আফওয়া ফাআফু আননি। হে আল্লাহ, তুমি হচ্ছে ক্ষমাশীল এবং ক্ষমাশীলদেরকে ভালোবাসো, ক্ষমাকারীদেরকে ভালোবাসো, সুতরাং তুমি আমাকে ক্ষমা করে দাও। এগুলো হচ্ছে এই রাত্রির করণীয় এবং কি কি করতে হবে এই রাত্রিতে, এই রাত্রি কিভাবে আমরা চিনবো, এই সমস্ত জিনিস, এই রাত্রির কতটা মর্যাদা, এগুলো ছিল। এবার আমরা আসি ইতিকাফ সম্পর্কে। ইতিকাফ যার শাব্দিক অর্থ হচ্ছে লুজুমুশ শাই। আরবিতে বলা হয় লুজুমুশ শাই, কোন জিনিসকে আঁকড়ে ধরা, আবদ্ধ করে নেওয়া, নিজের উপরে চাপিয়ে দেওয়া। আর যেভাবে এই আয়াতে এটাকে বাস্তবায়িত করার জন্য মানে ইতিকাফ এই শব্দটা যে কোরআনের মধ্যে এসেছে এর ব্যাপারে আল্লাহ বলেন ওয়াই ক্বালা লি আবিহি ওয়া কওমিহি মা হাযিহি তামাসিল আল্লাতী আনতুম লাহা আকিফুন। যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার পিতাকে এবং তার কওমকে বলল, হে আমার বাপ এবং কওমরা, এই মূর্তি প্রতিমাগুলো কি, মা হাযিহি তামাসিল, এই তামাসিল এই মূর্তি প্রতিমাগুলো কি যাকে তোমরা আবদ্ধ করে নিয়েছো নিজেদের মধ্যে, যাকে তোমরা নিজেদের মধ্যে চাপিয়ে নিয়েছো। তো এই আকিফুন শব্দটা এসেছে কোরআনের মধ্যে। তো এর মানে বোঝা গেল যে এটা আবদ্ধ করে নেওয়া, নিজের উপরে চাপিয়ে নেওয়া। আর পারিভাষিক অর্থ যদি দেখতে যাই তাহলে হবে লুজুমুল মসজিদি বিতাআতিল্লাহ বিসিফাতিন মাখসুসিন ওয়া বিনিয়াতিন মাখসুসাতিন। যে কোন জিনিসকে মানে আল্লাহ তাআলার ইবাদতকে মসজিদের মধ্যে আবদ্ধ করে নেওয়া কিছু নির্দিষ্ট গুণাবলীর মাধ্যমে এবং নির্দিষ্ট নিয়তের মাধ্যমে। এই ইতিকাফ করতে গেলে নিয়তের সাথে এবং কিছু বিশেষ নিয়ম রয়েছে, সেই নিয়মের সাথে আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়ার জন্য, নৈকট্য অর্জন লাভ করার জন্য যে ইবাদত করা হয়, মসজিদে থাকা হয়, সেটাই হচ্ছে ইতিকাফ। এর মান মর্যাদা কতদূর, এর হুকুম কি? এর হুকুম হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, তাকিদ প্রাপ্ত ইবাদত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন এবং তার সাহাবায়ে কেরামদেরকে করতে বলেছেন। এটা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। অনুরূপভাবে তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত করে গেছেন, মানে যখন থেকে তিনি নবুয়ত লাভ করেছেন আর তার মৃত্যু যাওয়ার আগে পর্যন্ত তিনি করেছেন। প্রত্যেক বছর তিনি এই রমজানের শেষ দশকে ইতিকাফ নিতেন, মসজিদে থাকতেন, অবস্থান করতেন। কিন্তু বলা হয়েছে যে জীবনের শেষ বছরটা, মানে যে বছর তার কাছে শেষ ছিল, সেই বছর তিনি 20 দিন ছিলেন, 20 দিন ইতিকাফে ছিলেন। এবং এর দলিল, এই যে ইতিকাফ মসজিদে করতে হবে, এর দলিল হচ্ছে যে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামকে বলেন, ওয়া আহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈলা আন তাহিরা বাইতি লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআই ওয়াস সুজুদ। যে আল্লাহ তাআলা বলেন, আমি অঙ্গীকারবদ্ধ করেছি ইব্রাহিম আলাইহিস সালামকে এবং ইসমাঈল আলাইহিস সালামকে যে তারা যেন আমার এই কাবা ঘরকে, আমার ওই পবিত্র ঘরকে পবিত্র রাখে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। কাদের জন্য? লিত-তাইফিন, তাওয়াফকারীদের জন্য, ওয়াল আকিফিন এবং ইতিকাফকারীদের জন্য, ওয়ার রুকআই ওয়াস সুজুদ এবং রুকু সিজদাকারী মানে যারা নামাজ পড়ে তাদের জন্য পবিত্র পরিচ্ছন্ন রাখতে বলেছিলেন। তো এই হচ্ছে আকিফিন, মসজিদে অবস্থান করা, ইতিকাফ করা, এই আকিফিন শব্দটা এসেছে। অনুরূপভাবে যেমন বলা হয়েছে, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, যে তোমরা স্ত্রীদের সাথে সঙ্গম করো না
যখন তোমরা মসজিদের মধ্যে ইতিকাফ থাকবে, ইতিকাফ অবস্থায় থাকবে, তখন তোমরা স্ত্রীদের সাথে সঙ্গম করো না। তো এই মসজিদে থাকতে হবে। এখানে আল্লাহ তাআলা বলেন স্পষ্টভাবে যে ওয়া আনতুম লাহা আকিফুনা ফিল মাসাজিদ, তোমরা মসজিদে ইতিকাফ করা অবস্থায় তোমাদের স্ত্রীদের সাথে সঙ্গম করো না। অর্থাৎ তিনি বলে দিচ্ছেন যে মসজিদের মধ্যে ইতিকাফ করতে হবে, অন্য জায়গায় না। ইতিকাফ এর রহস্য কি, এটি কেন করা হয়? দেখেন, প্রত্যেকটা জিনিস তৈরি হওয়ার পিছনে কিছু রহস্য থাকে, কিছু তার গুণাবলী থাকে যে কেন এটা করে। যেমনভাবে মানুষের হৃদয়, এর মধ্যে একটা মাংসপিণ্ড রয়েছে, যখন তা ঠিক থাকে তখন পুরো শরীর ঠিক থাকে, এবং যখন তা খারাপ হয়ে যায় তখন পুরো শরীর খারাপ হয়ে যায়। ওয়াইদা ফাসাদাত জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব, সেটা হচ্ছে কি অন্তর, মানুষের অন্তর। তো মানুষের অন্তর যখন খারাপ হয়ে যায়, অর্থাৎ যখন সেটা নষ্ট হয়ে যায়, কলুষিত হয়ে যায়, পাপ ইত্যাদি এই সমস্ত জিনিস যখন এই অন্তরে ঢুকে যায়, তখন তার উপায় কি? তওবা ইস্তেগফার করা, আল্লাহর ইবাদত করা। যেমনভাবে রমজান মাসের এই সিয়াম যেমন মানুষকে অস্থির কাজ থেকে, অস্থির কথা থেকে, পানাহার থেকে, খাদ্য ভক্ষণ থেকে দূরে রাখার জন্য যেমন এই সিয়াম করতে বলা হয়েছে, ঠিক তেমন ইতিকাফ করতে বলা হয়েছে। আজে বাজে কথা, অধিক মেলামেশা বন্ধু বান্ধবদের সাথে, অধিক ঘোরাফেরা, আর একমাত্র শুধু আল্লাহর ইবাদত করা, আল্লাহর নৈকট্য অর্জনের লাভের জন্যই এবারে ইবাদত করার জন্য এই ইতিকাফ করার কথা বলা হয়েছে। তাই এটা এসেছে। ইতিকাফ আসলে দুই প্রকার হয়, একটা হচ্ছে ওয়াজিব আর একটা হচ্ছে সুন্নাত। ওয়াজিব করে ইতিকাফ, ওয়াজিব হচ্ছে সে ইতিকাফ যেটা মানুষ নজর মানে বা নিজের উপরে নিজে চাপিয়ে নেয়। যেমন কোন আল্লাহ তাআলার কাছে চাওয়ার জন্য বলে যে হে আল্লাহ, তুমি আমার পিতাকে ভালো করে দিলে, আমি তোমার ওয়াস্তে একদিন মসজিদে ইতিকাফ করব। এই নজর মানা, শপথ নেওয়া, এটা হচ্ছে ওয়াজিব। আপনি যখন নজর মেনে নিয়েছেন তখন আপনাকে এটা করতেই হবে, আপনাকে সেটা পালন করতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে সুন্নাত, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুসারে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার পদ্ধতি অনুসারে যেটা হয়ে থাকে সেটা হচ্ছে সুন্নাত। আর সেটা হচ্ছে এই রমজান মাসের শেষ দশকের রাত্রিগুলি যেগুলো মসজিদে ইতিকাফ করা হয়, সেটা হচ্ছে সুন্নাত। বন্ধুভাবে শুধু ইতিকাফ করলে কি হবে? যে কেউ করতে পারে না, এর জন্য শর্ত রয়েছে। ইতিকাফ কারা করবে এর জন্য কিছু শর্ত রয়েছে, নিয়ম রয়েছে। এক নম্বর হচ্ছে যে প্রথমত মুসলিম হতে হবে। কাফির মুশরিক এদের জন্য হবে না, মুসলিম হতে হবে। যেন সেই ব্যক্তি মুসলমান হয়, তার জন্য ইতিকাফ। দ্বিতীয়ত হচ্ছে বুদ্ধি থাকতে হবে, আকিল, বুদ্ধি থাকতে হবে। পাগল এই সমস্ত ব্যক্তিরা হবে না, ওদের ইতিকাফ করা হবে না, পাগল এদের মতো ব্যক্তিদের হবে না। তৃতীয় হচ্ছে বালিগ, প্রাপ্ত বয়স্ক হতে হবে। আর তার মাথায় এই চিন্তাটা থাকতে হবে, ভালো মন্দ পার্থক্য করার জ্ঞানটুকু থাকতে হবে তার মাথায়, যে এমন ব্যক্তি করবে যার মধ্যে ভালো মন্দ পার্থক্য করার জ্ঞান রয়েছে, তারাই পাবে। 4 নম্বর হচ্ছে নিয়াত রাখতে হবে যে হ্যাঁ, আমি ইতিকাফ করব মসজিদে, সেখানে থাকবো, আল্লাহর ইবাদত করব, আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে যাচ্ছি, এরকম কিছু নিয়ত রাখতে হবে। বিনা নিয়তে কোনো কাজ হয় না, জানেন তো? প্রত্যেকটা জিনিসই নিয়তের উপর নির্ভরশীল। যে বিখ্যাত হাদিস রয়েছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা জিনিসই, প্রত্যেকটা কর্ম, প্রত্যেকটা আমল নিয়তের উপর নির্ভরশীল। নিয়ত যেভাবে করবেন সেভাবে আপনার আমল হবে। 5 নম্বর হচ্ছে মসজিদ হতে হবে, মসজিদের মধ্যে ইতিকাফ করতে হবে। মসজিদ ছাড়া অন্য কোনো স্থানে ইতিকাফ করা যাবে না, মানে ইতিকাফ বলে ওটা কোনো হবে না। আর মসজিদে হতে হবে। এর দলিল কি? ওই তো ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম লাহা ফিল মাসাজিদ আকিফুনা ফিল মাসাজিদ, যে তোমরা স্ত্রীদের সঙ্গম করবে না যখন তোমরা মসজিদে ইতিকাফ অবস্থায় থাকবে। আর মসজিদ হতে হবে, ঠিক আছে, কিন্তু কোন মসজিদ? জুমা মসজিদ নাকি বক্তিয়া মসজিদ? এই বিষয়ে বলা হয়েছে জুমা মসজিদ হলে ভালো, কারণ জুমার নামাজ পড়তে আসতে বাইরে বেরোতে হবে না, ওই একটা মসজিদের মধ্যে হয়ে যাবে। আর এমন মসজিদে হতে হবে যে মসজিদে 5 ওয়াক্ত নামাজ হয়, যে মসজিদে জামাত সহকারে নামাজ হয়, লোক হয়, সেই মসজিদ হতে হবে। এবং মসজিদে থাকবে, এই মসজিদে থাকতে গেলে সে বাইরে বের হতে পারবে না। অপ্রয়োজনীয় কোনো জিনিসের জন্য, অপ্রয়োজনীয় কোনো কারণের জন্য সে বাইরে বের হতে পারবে না। যেমন সে কোনো রোগীকে দেখতে যেতে পারবে না, কোনো রোগীকে সে দেখতে যেতে পারবে না। অনুরূপভাবে 6 নম্বর কারণ হচ্ছে যেগুলো নাপাকি জিনিস, বড় নাপাকি
যেগুলো কুবরা বলা হয়েছে, আর নাজাসাতুল কুবরা, এই সমস্ত জিনিস থেকে বিরত থাকতে হবে। যেমন হাইজ নিফাস, মেয়েদের জন্য হয়ে থাকে হাইজ নিফাস, এই সমস্ত জিনিস থেকে তাকে বিরত থাকতে হবে। এই অবস্থায় তার ইতিকাফ করা হবে না। অনুরূপভাবে ছেলেদের যদি বীর্যপাত, এটা যদি অবস্থা থাকে তাহলে তার ইতিকাফ হবে না। এবার আসি কখন ইতিকাফে প্রবেশ করবে, কখন সে মসজিদের ইতিকাফে প্রবেশ করবে, সেটা হচ্ছে এর কোনো নির্দিষ্ট সময় নাই। এর জন্য কোনো নির্দিষ্ট সময় বলে দেওয়া হয়নি যে এই সময়ে সে ইতিকাফ করতে ঢুকবে, সেই মসজিদের ইতিকাফের গৃহে প্রবেশ করবে। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজ মানে বলেছেন যে 20 রমজানের আসরের নামাজের পর এবং 21 রমজান রাত্রি আসার আগে মানে মাগরিব সূর্য অস্ত যাওয়ার পূর্বে তাকে মসজিদে প্রবেশ করতে হবে ইতিকাফের জন্য। 20 রমজান আসরের নামাজ হয়ে যাওয়ার পরে পরেই তাকে মসজিদে ইতিকাফের জন্য প্রস্তুতি নিয়ে নিতে হবে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে 20 রমজান ফজরের নামাজ পড়ে ইতিকাফে প্রবেশ করতেন। এটা হাদিসের মধ্যে এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত যে তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়েই সুবহে সাদিকের পর থেকে তিনি মসজিদে ইতিকাফ করা শুরু করে দিতেন। তারপরে ইতিকাফকারীদের মুস্তাহাব কাজ কি, ভালো কাজ কোনগুলো? ইতিকাফ যে থাকবে এর তো কিছু খারাপ ভালো দিক রয়েছে। তো সে কি করবে? বেশি বেশি করে নামাজ পড়বে, ইবাদত করবে, নফল সালাত করবে এবং কোনো বৈঠক জালসা ইত্যাদিতে যেতে পারবে না। হ্যাঁ, যদি মসজিদে কোনো প্রোগ্রাম হয়, যেমন কোনো দাস চলছে, বৈঠক চলছে, দাস দিচ্ছে মানুষকে, হ্যাঁ তা বলতে যেতে পারবে, কিন্তু এমন না হয়ে যায় যে ওই দাস শুনতে শুনতে তার বাকি কাজগুলো যেন না ছুটে যায়। যেমন ইবাদত কাজ বাকি রয়েছে, তো ওই দাস শুনতে শুনতে তার ইবাদত যেন না ছেড়ে যায়, এমন অবস্থায় হলে কিন্তু হবে না। তারপরে কি কি করতে পারবে না এই ইতিকাফ অবস্থায়? সে কি কি করতে পারবে না? এক নম্বর হচ্ছে বেচাকেনা করতে পারবে না, সে কোনো ক্রয় বিক্রয় এসব কিছু করতে পারবে না। দ্বিতীয়ত কোনো অপ্রয়োজনে কথা বলতে পারবে না, অপ্রয়োজনে ঝগড়াঝাটি, বেশি কথা বলা, এই সমস্ত জিনিস করতে পারবে না। এবং যদি ওর কোনো আত্মীয় স্বজন ওকে দেখতে আসে তাহলে ও এতটুকু পাবে যে ওকে মসজিদের বাইরে পর্যন্ত এগিয়ে দিয়ে আসতে পারবে। ওর যাওয়ার জন্য ওকে বাইরের মসজিদের বাইরে কমসে কম এগিয়ে দিয়ে আসতে পারবে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন তার আত্মীয় দেখতে এসেছিলেন, তো তিনি তাকে মসজিদের বাইরে পর্যন্ত রেখে এসেছিলেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন যেন আমরা এই সমস্ত জিনিসগুলোকে ঠিকভাবে মেনে চলতে পারি, লাইলাতুল কদর এর মর্যাদা বুঝতে পারি এবং বেশি বেশি করে এতে সালাত ইত্যাদি নফল সালাত তওবা ইস্তেগফার করতে পারি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। এতক্ষণ ধরে আমরা শুনছিলাম শবে কদর, লাইলাতুল কদর এর মর্যাদা এবং ইতিকাফ করার অবস্থান, ইতিকাফ কিভাবে করতে হবে, এর মর্যাদা কি, এর হুকুম কি, এই সমস্ত কিছু শুনছিলাম। আর একটা কথা যে ইতিকাফ বাতিল হয়ে যায় কিছু কারণের জন্য, সেগুলো কি? এক, যে ইচ্ছাকৃতভাবে মসজিদের বাইরে যদি কিছুক্ষণ সময়ের জন্য যায়, মসজিদের বাইরে মানে তার ইতিকাফের মসজিদের বাইরে সীমানার বাইরে যদি সে ইচ্ছাকৃতভাবে কোনো বিনা প্রয়োজনে যায় কিছুক্ষণ সময়ের জন্য হলেও, তাহলে তার ইতিকাফ বাতিল হয়ে যাবে। দ্বিতীয়ত, যদি সে সহবাস করে তাহলে তার ইতিকাফ বাতিল হয়ে যাবে। আর অজ্ঞান হয়ে গেলে, জ্ঞান হারিয়ে ফেললে ইতিকাফ বাতিল হয়ে যাবে। আর মেয়েরা যারা করে তাদের যদি মাসিক হায়েজ এগুলো শুরু হয়ে যায় তাহলে তার ইতিকাফ বাতিল হয়ে যাবে। মহিলাদের জন্য ইতিকাফের অবস্থান ওই সেই মসজিদেই, তবে এতটুকু দেখতে হবে যে সেখানে যেন কোনো ফিতনা ফাসাদ না সৃষ্টি হয়। কারণ ভালো কাজ করতে যদি খারাপ কাজ শুরু হয়ে যায় তাহলে ভালো কাজ করার থেকে না করাটাই বেশি ভালো, বেটার। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদেরকে সঠিক বোঝার, সঠিক আমল করার তৌফিক দান করেন। আমিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. السلام عليكم ورحمه الله وبركاته.